আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানাবো চাল পটলের একটা রেসিপি। অসাধারণ খেতে লাগবে, একবার বানিয়ে দেখবেন। বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ছোট্ট পেজটাতে আপনাদের সাবস্ক্রাইবের খুব প্রয়োজন। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি পটল, 250 গ্রাম পটলকে আমি পুরো একদম খোলাগুলো ছাড়িয়ে দিইনি, একটু রেখেছি। কেটে নিয়েছি 2 ফালি করে। আর আলু নিয়েছি 3খানা, টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। চিনি নিয়েছি, ঘি নিয়েছি। এখানে চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি আমি 150 গ্রাম থেকে একটু বেশি। আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা নিয়েছি। তো বন্ধুরা শুরু করছি, আপনাদের দেখার অনুরোধ রইল। বসিয়ে দিয়েছি বন্ধুরা। তখন চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চালটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি ঘি নিয়ে নেব। 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এবং এখানে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ। দারচিনি দেখুন 2 টুকরো দিয়েছি, 2-3টে লবঙ্গ দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে আমি একটু গরম ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিশমিশগুলো। আপনারা যদি কাজু দিতে চান কাজুও দিতে পারেন। কিশমিশটার সঙ্গে এটাকে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধুয়ে রেখেছিলাম যে চালটা, সেটা দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটাকে আস্তে দিয়ে এটা ভালোভাবে কড়াইয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আমি। গ্যাসটাকে করে দেবো বন্ধ। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে উঠবে, তখনই গ্যাসটাকে বন্ধ করে দেবেন। সুন্দরভাবে দেখুন হয়ে গেছে ভাজাটা। এটাকে আমি নামিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যেই তেল ছিল আমার, তো এই তেলটাকেই বসিয়ে দিয়েছি গরম হতে। এই তেলটার মধ্যে আমি আলুটা আর পটলটাকে ভেজে নেব। গরম হতে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো। আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো লবণ দিয়ে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল করে ভাজবো। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। পটলগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে এবার আমি ভালোভাবে ভেজে নেব। পটলগুলোকে আমি এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। 50 থেকে 60% কুক হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেবো। এবার এটা পটলগুলোকেও আমি তুলে নেব। আলুটাকে আমি বেশি ভালো করে ভেজেছি, পটলটাকে অত ভাজিনি। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি সাদা তেল। 3 চামচ মতো সাদা তেল দিয়েছি। এই তেলটাকে গরম হতে দেব। আমি দিয়ে দেব আমি আদা ঘষে রেখেছিলাম, সেই আদাটাকে দিয়ে দিলাম। আদা পেস্ট করিনি, দেখুন অল্প পরিমাণ আদা দিয়েছি। এবার একে একে আমি গ্যাসটাকে আস্তে করে দিয়ে মশলা অ্যাড করবো। দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো পানি। মশলাটাকে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পটলগুলো আর আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা কিছু বন্ধু আমার কাছে জানতে চেয়েছে, দিদি আপনি কি হাতে করেই ভিডিওটা করেন? হ্যাঁ দিদি, আপনাদেরকে বলতে চাই আমি হাতে করেই করি, কারণ আমার এখানে স্ট্যান্ড রাখার একটুও জায়গা নেই। এত জায়গাটা আমার অবস্থা খারাপ, ছোট্ট পাড়া জায়গা। আর দ্বিতীয় কথা, আর কেউ ভিডিও করে দেওয়ার মতো লোক নেই, নিজেই করি, নিজেই সব কিছু করি। আপনাকে জানালাম, ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনি শুনতে পাবেন। আমি নিজে থেকেই ধরে ধরে করি। তো ভালো খারাপ জানি না, ভালো লাগলে আপনারা পাশে থাকবেন, চেষ্টা করি করার। পানি দিয়েছি দেখুন। এবার এটা দিয়ে আমি একটু আগে ভালোভাবে কষিয়ে নেব।
খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো চালটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো এই বাটিটারই এক বাটি আমি দিয়েছিলাম চাল, আমি এখানে দেব 2 বাটি পানি। পটল আলু ভাজাতে শুধু ছিল লবণ, এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব চিনি, যেটা মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা কম বেশি করে দেবেন। আমি 1 চামচ করে চিনি দিয়েছি। এবার আমি গ্যাসটা আস্তে করে দেব, ঢাকা দিয়ে দেব। ফুটে গেছে, এবার গ্যাসটা আস্তে দিয়ে হতে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন গ্যাসটা একদম স্লোতেই আছে। এর মধ্যে দিয়ে দেব ঘিটা দিয়ে নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা একদম ঝরঝরে হবে না এটা, বাসন্তী পোলাও মতো। দিয়ে দেবো গরম মশলা, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে করে এটা আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা দারুণ লাগে, টেস্ট লাগে খেতে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন আমার রিকোয়েস্টে।